বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী উৎসবে শুরু হবে ফ্যাশন আর লাইফস্টাইলের নতুন চমক। কি থাকবে এবারের বৈশাখের ফ্যাশনে? নতুন দিনের নতুন রঙে সবারই মন তুলে যায়। নতুন দিনের নতুন রঙে সবারই মন তুলে যায়। চারিদিকে রঙের খেলা, গানে ছন্দ খুঁজে পায়। পয়লা বৈশাখের ফ্যাশন এই পর্যন্ত যতটুকু বুঝি, এক তো হচ্ছে সুতি কাপড় প্রাধান্য অবশ্যই থাকবে, এবং যতটুকুই আমি অনেকের কাজ দেখেছি সেটা মনে হচ্ছে সবাই শাড়ির প্রতি অনেক বেশি ঝোঁক। পয়লা বৈশাখ মানে তো শাড়ির ফ্যাশন, আর শাড়ি বাদেও সালোয়ার কামিজ যারা পরতে চাচ্ছেন সেখানে প্যাটার্ন বেস কাজ বেশি হয়েছে। আর কালারগুলো যেটা দেখেছি যে ব্রাইট কালারের প্রাধান্য বেশি, হোয়াইট বেস কাজ হয়েছে, আর পাশাপাশি লাল সাদা প্রবণতা থাকি। তো লাল সাদার পাশাপাশি হোয়াইটের মধ্যে মাল্টি কালারের কম্বিনেশন আছে। কিছু ডিজিটাল প্রিন্টের ব্যবহার দেখেছি, কেউ হাতের কাজ করেছেন। তো অন্যান্যদের কাজ দেখে মনে হয়েছে যে খুব ধামাকা পরিবর্তন কিছু মনে হয়নি, সবার কাজের মধ্যে একটা সিমিলার খুঁজে পাওয়া গেছে। তবে আমার কাজটা আমি বলতে পারি, আমার কাজের ক্ষেত্রে আমি আলপনা মোটিভটা ব্যবহার করেছি এবং আমাদের প্রেজেন্টেশনটা একদমই ভিন্ন। প্রাণের ছন্দে মিশে নদীর ঢেউ বয়ে চলে সাতসুরে সাত রঙে। পাঞ্জাবিতে, মেয়েদের শাড়িতে, সেলোয়ার কামিজের শার্টে, ফতুয়াতে বা বাচ্চাদের পোশাকে ফ্যামিলি ড্রেস আকারে যেভাবে এসেছে সেগুলো আসলে ভিন্নভাবে কম্পোজিশন করা হয়েছে। প্যাটার্নগুলো চিন্তা করেছি যে একটু সময় উপযোগী রাখতে, আর পাশাপাশি অনেক বেশি ঘের যেন না থাকে, কাপড়ের আরামটা যেন থাকে, সেভাবে কাজ করা হয়েছে। ফটোশ্যুটে যেই ছবিগুলো আপনারা দেখেছেন সেখানে দেখবেন যে বিদ্যা সিনহা মিম বা অপি করিম বা আরফিন শুভ যে কাজগুলো করেছে আমাদের, সেগুলো সবই আলপনা বেস কাজ করা। লাল, নীল, হলুদ, বেগুনি, তারপর সি ব্লু বা যেটা আমরা সামুদ্রিক নীল যেটা বলি, বা একটু সবুজ টাইপের নীল, যেগুলোই ব্যবহার করা হয়েছে বেশি। লালের পাশাপাশি কমলা রং, ম্যাজেন্টা, এই রঙগুলো ব্যবহার করেছে। এবং পোশাকের ক্ষেত্রে একটু ফ্রক কাট যেমন ব্যবহার করা হয়েছে, আবার সেলোয়ার কামিজও আছে। পয়লা বৈশাখ তো একটা বিশাল উৎসব, এবং দেখা যায় একটা গ্ল্যামার কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ওই গ্ল্যামারটা পোশাকের মোটিভে হতে পারে, পোশাকের ধরনে হতে পারে, কাটিংয়ে হতে পারে। আমি চিন্তা করি যে একটা মানুষ অনেক কষ্টের টাকা উপার্জন করেন, এবং সেই টাকাটা যখন কেনে তখন একদিনের জন্য যেন জিনিসটা নষ্ট না হয়, সেটা 12 মাস, 12 বছর, 12 যে কোনো সময় আসলে তার কাপড়টা ব্যবহার উপযোগী করে তোলা হয়। ডিজাইনগুলো সেভাবে বৈশাখ এখন শুধু লাল সাদা রঙের মধ্যে সীমাবদ্ধ নেই। চিরায়ত শাড়ি পাঞ্জাবির সঙ্গে একটু আভিজাতের পোশাকও বৈশাখের অনুষঙ্গ হয়ে উঠেছে। তরুণ তরুণী সহ সব বয়সের মানুষই গ্রহণ করছে এই সব পোশাক। পহেলা বৈশাখে যে রঙের একটা ট্রেন্ড, এটা মূলত কিন্তু তরুণরাই তাদের পোশাক, তাদের কালচার এগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলে। আগে যেরকম একটা মনোটোনাস কালার কোড ছিল যে সবাই লাল সাদা পরবে, এখন আমরা আসলে ওই কোডটা থেকে বের হয়ে আসছি। আমরা সবাই চাচ্ছি নিজের মনের মাধুরী মিশে আরও কিছু রং লাল সাদার সাথে মিলিয়ে ফেলতে। তো সবার পছন্দের রঙগুলো আস্তে আস্তে ফ্যাশনে ইন্ট্রোডিউস হচ্ছে লাল সাদার পাশাপাশি। আবার অনেকে শুধু লাল, শুধু সাদা এরকম রঙও প্রেফার করছে। পহেলা বৈশাখটা অ্যাকচুয়ালি গ্রীষ্মকালেই হচ্ছে, তো সেক্ষেত্রে আজকালকার তরুণ তরুণীরা অনেক বিভিন্ন ধরনের কালার তাদের কাপড়ে আনছে। বৈশাখের কালারটাই মানে হচ্ছে আমরা যেটা বেছে নিই, যেটা হোয়াইট অ্যান্ড রেড।
এইটা মেয়েরা বেসিক্যালি হোয়াইটটার থেকে রেডটা বেশি প্রেফার করে, আমরা ছেলেরা হোয়াইট বেশি প্রেফার করি। অ্যান্ড সলিড কালারটাই আমরা বেসিক্যালি ছেলেরা ট্রেন্ড হিসাবেই ফলো করি। অ্যান্ড ফ্যাশন আমাদের হোয়াইট ইজ টু গুড। আমার কাছে কথা হচ্ছে যে আমি কোনটা পছন্দ করছি, এখন ওইটা যে কিন্তু ধারাবাহিকতা নাই যে আমাকে পহেলা বৈশাখ মানে লাল আর সাদা পরতেই হবে, ওখানে হলুদ পরতে পারি। বেসিক্যালি এভরিওয়ান ওয়ান্টস টু লুক ইউনিক। তো সেই দিক থেকে আমি একটা প্রচলন খেয়াল করছি যে আগে যেরকম আমরা মার্কেটে গেলাম, একটা শাড়ি পছন্দ হলো কিনলাম, ওটার ধারা থেকে বেরিয়ে এখন সবাই চাচ্ছে যে একটু ডিজাইনার ওয়্যার করতে, একটু কাস্টমাইজ, তার নিজের পার্সোনালিটির সাথে ম্যাচ করবে এরকম একটা পোশাক পরতে।